নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো ডায়েটে তড়কা কিভাবে আমি বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। হ্যাঁ, আজকে তোমাদেরকে দেখাবো যে ডায়েটে কিভাবে আমি তড়কাটা রেখেছি। আর চলো তোমাদেরকে ডায়েটে তড়কাটা কিভাবে আমি খাই সেভাবেই দেখাবো। তোমাদের ডায়েট করতে করতে অনেকেরই বাইরের খাবার খেতে ইচ্ছা করে, তড়কা খেতেও ইচ্ছা করে নিশ্চয়ই অনেকের। আর তড়কাটা তোমরা বাইরে থেকে কিনে খেও না ডায়েট করার সময় বা ডায়েট চলাকালীনের সময়। তোমরা বাইরে থেকে তড়কা কিনে খেও না। যদি খাও তো বাড়িতে তৈরি করে খেও, কারণ বাইরে প্রচুর পরিমাণে তেল দেয়। আমি যেভাবে বাড়িতে তড়কাটা তৈরি করি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। চলো দেখে নেবে। আমি না তড়কা খেতে খুব ভালোবাসি। তা ডায়েটে আমি যেভাবে তড়কাটা করি, এ দেখো, এখানে আছে ছোলার ডাল, আর এটা আছে রাজমা, এটা আছে সবুজ মুগ বলছে যেটা, আর এটা আছে কলাই, কালো কলাই বলছে। তো এখানে কটা আমার সবুজ কলাই পড়েও গিয়েছে, এগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আমি সব এক কাপ করেই রেখেছি। জলটা কেমন নোংরা বেরোচ্ছে, দুবার ফেলে দেবো আমি জলটা, তারপরে ভালো জল যখন হবে তো তখন আমি সেটা সারা রাত রাখবো। সারা রাত ভেজানো হয়ে গিয়েছে আমার তরকার ডালগুলো, এগুলো আমি একটা সিটি মেরে নেব। সারা রাত ভেজানো হয়েছে তরকার ডালগুলো, এগুলো আবার আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। দিলাম 1 চামচ নুন, নিয়েছি একটা পেঁয়াজ, একটা রসুন, রসুন গোটাটা ইউজ করব না, কয়েকটা কোয়া ইউজ করব, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, আর একটা গোটা টমেটো, 1 চামচ সরিষার তেল দেব, আদা কুচি দেব, পেঁয়াজ কোচানোটা, টমেটো কুচিটা, কাঁচা লঙ্কাটা, সবগুলো দিয়ে এভাবে মশলাটা কষবো। তারপরে দেব 1 চামচ নুন, তারপরে দেব হলুদ, গুলো দিয়ে এভাবে নাড়তে শুরু করবো। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর দেখো মশলাটায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন আমি দিয়ে দেবো তড়কাটা। তারপর মশলা দিয়ে তড়কা দিয়ে সব দিয়ে নেব। তারপর দিলাম আমি কাসুরি মেথি, তারপরে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া, লাস্টে আমি দেব ঘরে বানানো গরম মশলা। দেখো, একটা রুটি রেখেছি, 1 বাটি তড়কা, আর স্যালাড। স্যালাড কিন্তু মাস্ট, অবশ্যই রাখতে হবে তোমাদেরকে। তোমরা এই খাবারটা খেতে গেলে না সকালের দিকে খেও, জল খাবারের দিকে, তাহলে সারাদিন প্রচুর পরিমাণে জল খাওয়া হবে, আর হজমটাও হবে, আর তোমার কি বলতো শরীরের ওয়েটটাও ঠিকঠাক থাকবে, মুখে স্বাদ তো পাবেই। আর এটা মাসে একবার খেও, বেশি খেতে যেও না। আর এইভাবেই তোমরা যেগুলো বলেছি সেভাবেই ডায়েটটা করো। ব্যায়াম করো, হাঁটো। অনেকে আমাকে বলছো যে দিদি কি করে ওয়েট কমাবো, আমি এর আগেও ভিডিওতে দিয়ে দিয়েছি, সেগুলো একটু ফলো করো। আর ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ভালো কাজে এগিয়ে যাও। রাধে রাধে।